মসজিদে কুবা ঘুরে আসার পর এখন চলে আসলাম উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক উহুদ পাহাড়ের অবস্থান। এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় লড়াই উহুদ যুদ্ধ সংঘটিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাঁত মোবারক শহীদ করেছিল এবং তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মুহাবির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিলেন। এখানেই রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে এসে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। উহুদের প্রান্তরে এখানে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেন। উহুদ প্রান্তে এখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করা হয়েছে। রয়েছে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নামে প্রতিষ্ঠিত একটি প্রাথমিক বিদ্যালয়। মসজিদের সামনে উহুদ যুদ্ধের শহীদদের কবরস্থানও রয়েছে। আর এখানে বিশেষ একটি দিক হলো, এখানে যারাই ঘুরতে আসে তাদের জন্য এখানে ফ্রিতে নাস্তার ব্যবস্থা আছে। এখানে গিয়ে দেখলাম পানিয়ারি বোন দিতেছে, তাই আমিও নিয়ে নিলাম একদম ফ্রিতে। আবার এক জায়গায় গেলাম, এখানে দেখতেছি চা দিতেছে ফ্রিতে, চাও নিয়ে নিলাম। চাতে একটু চিনি কম হয়েছে, আমি একটু চিনি বেশি খাই। তারপর অনেকক্ষণ জার্নি করার পরে চলে আসলাম মদিনা মসজিদের নববীতে। এখন এখান থেকে প্রায় 1 কিলো, ভিতরে বাস যায় না, তাই আমরা নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। আর আশেপাশের দৃশ্যগুলা তুলে ধরলাম আপনাদের মাঝে। অনেকক্ষণ হাঁটার পরে এখন চলে আসলাম মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারা। এই যে এখন প্রবেশ করলাম মসজিদে নববীতে। এখানের পরিবেশটা অনেক সুন্দর, আর অনুভূতি কি বলবো, আর অনেক ভালো লাগতেছে এখানে। এখন হচ্ছে ফজরের ওয়াক্ত। ফজর নামাজ শেষ করে এখন চলে যাচ্ছি নবীজি রওজার কাছে। ওখানে গিয়ে নবীজি রওজা জিয়ারত করব। আর এখানে অনেক মানুষের ভিড়, যাইতে যাইতে প্রায় আধা ঘন্টা লেগে গেছে আমাদের।
হাঁটতে হাঁটতে নবীজির রওজার কাছে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে নবীজির রওজা মোবারক, ওই নীল গম্বুজটার নিচেই নবীজি শুয়ে আছেন। রওজা মোবারক জিয়ারত করে চলে আসলাম বাহিরে। এখন সূর্য উঠে গেছে আর রওজার ভিতরে আমি ভিডিও করি নাই। অনেকে ভিডিও করতেছিল, ভিডিও করি নাই কারণ এখানে ভিডিও করলে কেমন দেখা যায়, জিয়ারতের সময় ভিডিও করা ঠিক না। আর এখন চলে আসলাম জান্নাতুল বাগি। এটা হচ্ছে গেট। এখানে অনেক মানুষ লাইন ধরে সবাই আসতেছে। ভিতরে ঢুকছি কিন্তু বাইরে হইতে অনেক কষ্ট হয়েছে। আমাদের বাসও এখানে বেশিক্ষণ থাকবে না। 1 ঘন্টার ভিতরে আমরা এখানে সব কিছু করে ফেললাম। সময় কম ছিল হাতে। আর জমজমের পানিও নিতে পারি নাই, মক্কা থেকে নিতে পারি নাই। মদিনাতে এসে এক জায়গা থেকে নিছিলাম, তো নেওয়ার পরে এক সিকিউরিটি বলে এখানে নাকি ওগুলা জমজমের পানি না, তাই আর নিই নাই। তারপর মদিনার আশেপাশে একটু ঘোরাঘুরি করলাম। এখানের বিল্ডিংগুলো অনেক সুন্দর, আশেপাশে শুধু কবুতর আর কবুতর, অনেক সুন্দর পরিবেশ। একটু ভিডিও করতে লাগছিলাম, খালাতো ভাই দিতেছে না, উনি বলে ওনাকে নাকি আগে ভিডিও করে দিতাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে চলে আসলাম বাসে। আর এখন মদিনা থেকে রিয়াদে চলে যাব। যাওয়ার পথে একটা মসজিদে থামলাম আসার নামাজ পড়ার জন্য। তো ওখানে দেখি একটা ফ্রিজ সাইডে, মসজিদের সাইডে ফ্রিজ একটা আর কি। ওইখানে অনেকগুলো খেজুর দেখলাম একজনে খাইতেছিল, পরে দেখি যে আরো কয়েকজনে নিছে। তো পরে বুঝতে পারলাম এটা ফ্রিতে আর কি, সবার জন্য উন্মুক্ত। তো আমিও নিলাম। যাওয়ার পথে রাস্তার সাইডে কিছু ভিডিও করে নিলাম। এখানে খেজুর গাছ অনেক, চারিদিকে শুধু খেজুরের বাগান আর বাগান। সৌদি হচ্ছে যে খেজুরের জন্য বিখ্যাত, অনেক বড় বড় বাগান এখানে খেজুর। আর হচ্ছে যে গাছপালাও আছে এখানে। সৌদি আরবে এখন বৃষ্টিও হয়, বৃষ্টির কারণে এখানে গাছপালাও জন্মায় এখন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।